আপনার ফোনের চার্জ দ্রুত শেষ হয়ে যাওয়ার কারণ কিন্তু আপনার ফোনের মধ্যে এমন কিছু সেটিং অন রয়েছে, আর এই সেটিংগুলো অন থাকার কারণে আপনার ফোনের চার্জ ধীরে ধীরে কমতে থাকে। আপনি যদি এই সেটিংগুলো বন্ধ করে দেন, দেখবেন আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ আগের তুলনায় অনেক গুণ বেড়ে যাবে। তো চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে সেটিংগুলো বন্ধ করবেন এবং কোথায় সেটিংগুলো অন রয়েছে। তো শুরুতে আপনার ফোনের সেটিং ওপেন করে কানেকশন অ্যান্ড শেয়ারিং অপশনটার মধ্যে ট্যাপ করবেন। তারপর এখানে আপনি পেয়ে যাবেন প্রিন্ট, এই প্রিন্ট অপশনটার মধ্যে ট্যাপ করবেন। তারপর ডিফল্ট পিন সার্ভিস অপশনটার মধ্যে ট্যাপ করে এই ডিফল্ট পিন সার্ভিসটিকে আপনি অফ করে দেবেন। এই অপশনটি যদি চালু থাকে, নিচে আপনি দেখতে পাচ্ছেন সবসময় কিন্তু আপনার ফোনের মধ্যে স্ক্যানিং হচ্ছে, সার্চিং হচ্ছে, আর এটার ফলে আপনার ফোনের ব্যাটারি চার্জ ধীরে ধীরে কমতে থাকে। আপনি এটাকে অফ করে দেবেন। তারপর এখান থেকে ব্যাক চলে আসবেন। দ্বিতীয় সেটিংটি করার জন্য আপনি আবার সেটিং এর মধ্যে চলে আসবেন। এখান থেকে আপনি খুঁজে নেবেন লোকেশন। তো লোকেশন অপশনটার মধ্যে ট্যাপ করার পর তারপর নিচে দেখতে পাচ্ছেন ওয়াইফাই এন্ড ব্লুটুথ স্ক্যানিং, এটার মধ্যে ট্যাপ করবেন। এই দুটো অপশনকে আপনি অফ করে দেবেন। ওয়াইফাই স্ক্যানিংটিকে অফ করবেন, ব্লুটুথ স্ক্যানিংটিকে অফ করবেন। এই দুটো অপশন যদি চালু থাকে, আপনার ফোনের যদি ওয়াইফাই আর ব্লুটুথ বন্ধও থাকে, তাও কিন্তু ফোনের ভেতরে স্ক্যানিং হতে থাকে, আর এর ফলে ব্যাটারি চার্জ ধীরে ধীরে কমতে থাকে। তারপর এখান থেকে ব্যাক চলে আসবে। সবশেষে আপনি লোকেশন প্রয়োজন মতো ব্যবহার করবেন, না হলে লোকেশনটিকে অফ করে দেবেন। দেওয়ার পর এখান থেকে সোজা ব্যাক চলে আসবে। তারপর আরেকটা গুরুত্বপূর্ণ সেটিংস, আপনি সেটিংস থেকে ইউজার এন্ড অ্যাকাউন্ট এই অপশনটার মধ্যে ট্যাপ করে অটোমেটিক্যালি সিঙ্ক অ্যাপ ডেটা এই অপশনটাকে অফ করে দেবেন। এই অপশনটা অন থাকা অবস্থায় আপনার ফোনের যাবতীয় ডাটা অ্যাপসের মধ্যে অটোমেটিক্যালি সিঙ্ক করতে থাকে, আর এটার ফলে চার্জ কমতে থাকে। আপনি এই অপশনটাকে অফ করে দেবেন। তারপর এখান থেকে ব্যাক আসবেন। সবশেষ এবং খুবই গুরুত্বপূর্ণ টিপ, আপনার মোবাইল থেকে প্লে স্টোর অ্যাপটাকে ওপেন করবেন। তারপর উপরে আপনার জিমেল এর লোগোর মধ্যে ট্যাপ করবেন। নিচের দিকে স্ক্রল করে এসে সেটিং এর মধ্যে ট্যাপ করবেন। নেটওয়ার্ক প্রিফারেন্স অপশনটার মধ্যে ট্যাপ করে অটো আপডেট অ্যাপস অপশনটার মধ্যে ট্যাপ করে নোট অটো আপডেট অ্যাপস এর মধ্যে ট্যাপ করে দিবেন। এই অপশনটার মধ্যে যদি আপনি সেট করে রাখেন, আপনার ফোনে যতগুলো অ্যাপ রয়েছে সব অ্যাপগুলো একসাথে আর আপডেট হবে না, ফলে আপনার ফোনের চার্জও কমবে না এবং এটা থেকে আপনার ফোনের এমবিও অনেক বাঁচবে। আপডেট করার জন্য আপনি ম্যানুয়ালি অ্যাপগুলোকে এখান থেকে আপডেট করে নিতে পারবেন। এবার আরো একটা অ্যাডভান্স টিপ দিচ্ছি, যেটা থেকে ব্যাটারি ব্যাকআপ 20 থেকে 30% বেড়ে যাবে। তো এটার জন্য সেটিং ওপেন করবেন, তারপর স্ক্রল করে নিচের দিকে আসবেন। ব্যাটারির মধ্যে ট্যাপ করে আপনি ব্যাটারি মোডের মধ্যে ট্যাপ করবেন। নিচের দিকে স্ক্রল করে আসবেন, পাওয়ার সেভিং মোড অপশনটার মধ্যে ট্যাপ করে দেবেন। এই অপশনটি থেকে আপনার ফোন এআই এর মতো কাজ করে, যে অ্যাপগুলো বেশি ব্যাটারি খায় সেগুলোকে ব্যাকগ্রাউন্ডে বন্ধ করে দেবে। তারপর এখান থেকে ব্যাক আসবেন, পাওয়ার সেভিং সেটিং এর মধ্যে ট্যাপ করবেন। নিচের দিকে স্ক্রল করে আসবেন, অ্যাপ ব্যাটারি ম্যানেজমেন্টের মধ্যে ট্যাপ করবেন। তারপর যে কোনো অ্যাপের মধ্যে ট্যাপ করে আপনি অ্যালাউ ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি এটাকে অফ করে দেবেন। স্ক্রল করে নিচের দিকে আসবেন, অ্যাপ ব্যাটারি ম্যানেজমেন্টের মধ্যে ট্যাপ করবেন। তারপর এখানে যে কোনো অ্যাপের মধ্যে ট্যাপ করে আপনি এই যে অ্যালাউ ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি অপশনটা এটাকে অফ করে দেবেন। এবার নিচে আপনি অপটিমাইজ ব্যাটারি ইউজের মধ্যে ট্যাপ করে এটাকে অটো অপটিমাইজের মধ্যে সেট করে দেবেন। এবার থেকে আপনি যত খুশি গেম খেলুন, ভিডিও দেখুন, আপনার ফোনটি আগের থেকে অনেক বেশি ব্যাটারি ব্যাকআপ দেবে। এই টিপস গুলো থেকে আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ কতটা বেড়েছে আর আপনি কোন মোবাইল ব্যবহার করেন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, আরো এরকম দরকারি টেক টিপস পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।